রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প পরশুরামের জাবালি। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। দেবতাগণের খ্যাতি আছে, তাহারা অন্তর্যামী, কিন্তু বস্তুত তাহাদিগকেও সাধারণ মানুষের ন্যায় গুজবের উপর নির্ভর করিয়া কাজ করিতে হয়, এবং তাহার ফলে জগতে অনেক অনেক অবিচার থাকে। অচিরে দেবরাজ ইন্দ্রের নিকট সমাচার আসিল যে মহাতেজা জাবালি মুনি শতদ্রু তীরে কঠোর তপস্যায় নিমগ্ন আছেন। তাহার অভিসন্ধি কি তাহা এখনো সম্যক অবধারিত হয় নাই, তবে সম্ভবত তিনি ইন্দ্রত্ব, বিষ্ণুত্ব কিংবা ওইরূপ কোনো একটা পরম পদ আয়ত্ত না করিয়া ছাড়িবেন না। দেবরাজ চিন্তিত হইয়া আজ্ঞা দিলেন, উর্বশীকে ডাকো। মাতলি আসিয়া করজোড়ে নিবেদন করিলেন, হে দেবেন্দ্র, উর্বশী আর মর্তলোকে অবতীর্ণ হইতে চাহে না। ইন্দ্র কহিলেন, তার ভারী তেজ হইয়াছে। দেবর্ষি নারদ কহিলেন, মর্তের কবিগণই স্তুতি করিয়া তাহার মস্তকটি ভক্ষণ করিয়াছেন। এখন কিছুকাল তাকে বিরাম দাও। দিন কতক অমরাবতীতে আবদ্ধ থাকিলে আপনিই সে মর্তলোকে যাইবার জন্য আবদার ধরিবে। জাবালির জন্য অন্য কোনো অপ্সরা পাঠাও। মাতলি বলিলেন, মেনকা তার কন্যাকে দেখিতে গিয়াছে। তিলোত্তমাকে অশ্বিনী কুমারদ্বয় এখনো 3 মাস বাহির হইতে দিবেন না। অলম্বুসার পা মুচকাইয়াছে, নাচিতে পারিবে না। অষ্টাবক্রমণি দেবগণের উপর বিমুখ হইয়া বাকিয়া বসিয়াছেন। রম্বা তাকে সিধা করিতে গিয়াছে। নাগদত্তা, হিমা, সোমা প্রভৃতি 300 অপ্সরাকে লঙ্কেশ্বর রাবণ অপহরণ করিয়াছেন। বাকি আছে কেবল মিশ্রকেশী ও ঘৃতাচি। ইন্দ্র বিরক্ত হইয়া বলিলেন, আমাকে না জানাইয়া কেন অপ্সরাগণকে যত্রতত্র পাঠানো হয়? মিশ্রকেশী, ঘৃতাচির বয়স হইয়াছে, তাদের দ্বারা কিছু হইবে না। নারদ বলিলেন, হে ইন্দ্র, সেজন্য চিন্তা করিও না। জাবালিও যুবা নহেন, একটু গৃহিণী বাহিনী জাতীয় অপ্সরাই তাহাকে ভালো রকম বশ করিতে পারিবে। ইন্দ্র বলিলেন, মিশ্রকেশীর চুল পাকিয়াছে, সে থাক। ঘৃতাচিকে পাঠাইবার ব্যবস্থা করো। তাকে এক প্রস্থ সূক্ষ্ম চিনাংশুক ও যথোপযুক্ত অলঙ্কারাদি দাও। বায়ু, তুমি মৃদুমন্দ বহিবে। শশধর, তুমি মন্দাকিনীতে স্নান করিয়া উজ্জ্বল হইয়া লও। কন্দর্প, তুমি সেই অভ্রের পোশাকটা পরিয়া যাইবে, আবার যাতে ভস্ম না হও। বসন্ত, তুমি সঙ্গে 100 কোকিল লইবে। নারদ বলিলেন, আর 100 বন্য কুকুর। ঋষি বড়ই পাংশাসী। ইন্দ্র বলিলেন, আচ্ছা, তাহাও লইবে। আর 10 কুম্ভ ঘৃত, 10 থালি দধি, 10 দ্রোণী গুড় এবং অন্যান্য ভোজ্য সম্ভার। যেমন করিয়া হোক জাবালির ধ্যান ভঙ্গ করা চাই। সমস্ত আয়োজন শেষ হইলে ঘৃতাচি জাবালি বিজয় যাত্রা করিলেন। জাবালি তপবনে তখন ঘোর বর্ষা। মেঘে পর্বতে একাকার হইয়া দিগন্তে নিবিড় প্রাচীর রচনা করিয়াছে। শতদ্রুত গৈরিক বর্ণ জলে পালে পালে মৎস্য বিচরণ করিতেছে। বনে ভেগ বংশে চতুর্প্রহর ব্যাপী মহোৎসব চলিতেছে। সন্ধ্যার প্রাক্কালে ঘৃতাচি অনুচরবর্গ সহ জাবালির আশ্রমে পৌঁছিলেন। আক্রমণের উদ্যোগ করিতে তাহাদের কিছুমাত্র বিলম্ব হইল না, কারণ বহুবার এইরূপ অভিযান করিয়া তাহারা পরিপক্ক হইয়াছেন। নিমিষের মধ্যে মেঘ দূরীভূত হইল, মলয় নীল বইতে লাগিল, শতদ্রুস্রোত মন্দীভূত হইল, নির্মল আকাশে পূর্ণচন্দ্র উঠিল, পাদব সকল পুষ্প স্তবকে ভূষিত হইল, অলিকুল গুঞ্জরিতে লাগিল, ভেগগণ নীরব হইয়া পলবলে লুকাইল। জাবালি শতদ্রুতীরে ছিপ হস্তে নিবিষ্ট মনে মাছ ধরিতেছিলেন। আকস্মিক প্রাকৃতিক বিপর্যয়ে তিনি বিচলিত হইয়া চারিদিকে চাহিতে লাগিলেন। সহসা ঋতুরাজ বসন্তের খোঁচা খাইয়া নিদ্রাতুর কোকিলগণ আকুল চিৎকার করিয়া উঠিল। জাবালি চমকিত হইয়া পিছনে ফিরিয়া দেখিলেন, এক অপূর্ব রূপলাবণ্যবতী দিবাঙ্গনা কোটিতটে বামকর, চিবুকে দক্ষিণকর নিবদ্ধ করিয়া নৃত্য করিতেছে। দিবান জাবালি সমস্ত ব্যাপারটি চট করিয়া হৃদয়ঙ্গম করিলেন। ঈষৎ হাস্যে বলিলেন, ওই বরাঙ্গনে, তুমি কে? কি নিমিত্তই বা এই দুর্গম জনশূন্য উপত্যকায় আসিয়াছ? তুমি নিত্য সংবরণ করো। এই সৈকত ভূমি অতিশয় পিচ্ছিল উপল বিষম। যদি আচার খাও তবে তোমার ওই কোমল অস্থি আস্ত থাকিবে না।
অপাঙ্গে বিলোল কটাক্ষ স্ফুরিত করিয়া ঘৃতাচি কহিলেন, হে ঋষিশ্রেষ্ঠ, আমি ঘৃতাচি স্বর্গাঙ্গনা, তোমাকে দেখিয়া বিমোহিত হইয়াছি, তুমি প্রসন্ন হও। এই সমস্ত দ্রব্য সম্ভার তোমারই, এই ঘৃতকুম্ভ, দধিস্থালি, গুড়দনি সকলই তোমার, আমিও তোমার, আর যা কিছু আছে না থাক। এই বলিয়া লজ্জাবতী ঘৃতাচি ঘাড় নিচু করিলেন। জাবালি বলিলেন, ওই কল্যাণী, আমি দিনহীন বৃদ্ধ ব্রাহ্মণ, গৃহিণীও বর্তমানা, তোমার তুষ্টি বিধান করা আমার সাধ্যের অতীত। অতএব তুমি ইন্দ্রালয় ফিরিয়া যাও, অথবা যদি তোমার নিতান্তই মুনি ঋষির প্রতি ঝোঁক হইয়া থাকে তবে অযোধ্যায় গমন করো। তথায় খড়বট, খল্লাট, খালিতাদি মুনিগণ আছেন, তাদের মধ্যে যাকে ইচ্ছে এবং এতগুলি কি ইচ্ছা তুমি হেলায় তর্জনী হেলনে নাচাইতে পারিবে। আর যদি তোমার অধিকতর উচ্চভিলাষ থাকে তবে ভার্গব, দুর্বাসা, কৌশিক প্রভৃতি অনল সংকাশ উগ্রোত্তেজা মহর্ষিগণকে জব্দ করিয়া যশস্বিনী হও, আমাকে ক্ষমা দাও। ঘৃতাচি কইলেন, হে জাবালি, তুমি নিতান্তই নীরস, তোমার ওই বিপুল দেহ কি বিধাতা শুষ্ক কাষ্ঠে নির্মাণ করিয়াছেন? তুমি দিনহীন, তাতে ক্ষতি কি? আমি তোমাকে কুবেরের ঐশ্বর্য আনিয়া দিব। তোমার ব্রাহ্মণীকে বারাণসী প্রেরণ করো, তিনি নিশ্চয়ই লোলাঙ্গী বিগত যৌবনা। আর আমার দিকে একবার দৃষ্টিপাত করো, চিরযৌবনা, নিটলা, নিখুঁতা, উর্বশী মেনকা পর্যন্ত আমাকে দেখিয়া ঈর্ষায় ছটফট করে। জাবালি সহাস্যে কহিলেন, হে সুন্দরী, কিছু মনে করিও না, তুমিও নিতান্ত খুকিটি নও। তোমার মুখের লৌদ্ররেণু ভেদ করিয়া কিসের রেখা দেখা যাইতেছে? তোমার চোখের কোলেও কিসের অন্ধকার? তোমার দন্তপংক্তিতেও কিসের ফাঁক? ঘৃতাচি সরসে কহিলেন, হে মূর্খ, তুমি নিশ্চয়ই রাত্রান্ধ, তাই অমন কথা বলিতেছ। পথশ্রমের ক্লান্তি হেতু আমার লাবণ্য এমন সম্যক স্ফূর্তি পাইতেছে না। আগে সকাল হোক, আমি দুধের স্বর মাখিয়া চান করি, তখন দেখিও মুন্ডু ঘুরিয়া যাইবে। এই বলিয়া ঘৃতাচি আবার নৃত্য শুরু করিলেন। অদূরবর্তী দেবদারু বৃক্ষের অন্তরালে থাকিয়া জাবালি পত্নী সমস্ত দেখিতেছিলেন। ঘৃতাচির দ্বিতীয়বার নৃত্যারম্ভে তিনি আর আত্মসংবরণ করিতে পারিলেন না। সম্মানজনী হস্তে ছুটিয়া আসিয়া ঘৃতাচির পৃষ্ঠে ঘা কতক বসাইয়া দিলেন। তখন কন্দর্প, বসন্ত, শশধর, মলয়নীল সকলেই মহাভয় ব্যাকুল হইয়া বেগে পলায়ন করিলেন। আকাশ আবার জলোজ্জালে আচ্ছন্ন হইল, দিগমণ্ডল তিমিরাবৃত হইল, কোকিলকুল ধুলিতে লাগিল, মধুকর্ণিকর উদ্ভ্রান্ত হইয়া পরস্পরকে দংশন করিতে লাগিল, শতদ্রু স্ফীত হইল, ভেকুল মহা উল্লাসে বিকট কোলাহল করিয়া উঠিল। জাবালি পত্নীকে কহিলেন, প্রিয়ে, স্থিরা ভব, ইনি স্বর্গাঙ্গনা ঘৃতাচি, ইন্দ্রের আদেশে এখানে আসিয়াছেন, ইহার অপরাধ নাই। হিন্দলিনী কহিলেন, হলা দগ্ধানলে নির্লজ্জে ঘেছি, তোর আস্পর্ধা কম নয় যে আমার স্বামীকে বোকা পাইয়া ভুলাইতে আসিয়াছিস। আর ভো অজ্জ উত্তর, তোমারই বা কি প্রকার আক্কেল যে এই উৎকলপালী বিড়ালাক্ষী মায়াবিনীর সহিত বিজনে বিশ্রমালাপ করিতেছিলে? জাবালি তখন সমস্ত ব্যাপার বিবৃত করিয়া অতি কষ্টে পত্নীকে প্রসন্ন করিলেন এবং রোদন্যমানা ঘৃতাচিকে বলিলেন, বৎসে, তুমি শান্ত হও। হিন্দলিনী তোমার পৃষ্ঠে কিঞ্চিৎ ইঙ্গুদি তৈল মর্দন করিয়া দিলেই ব্যথার উপশম হইবে। তুমি আজ রাত্রে আমার কুঠিরেই বিশ্রাম করো। কল্ল অমরাবতীতে ফিরিয়া গিয়া দেবরাজ ইন্দ্রকে আমার প্রীতি সম্ভাষণ এবং ঘৃত, দধি, গুড়াদির জন্য বহু ধন্যবাদ জানিও। ঘৃতাচি কহিলেন, তিনি আমার মুখ দর্শন করিবেন না। হ্যাঁ, এমন দুর্দশা আমার কখনো হয় নাই। জাবালি বলিলেন, তোমার কোনো ভয় নাই। তুমি দেবেন্দ্রকে জানাইও যে ইন্দ্রত্বের উপর আমার কিছুমাত্র লোভ নেই। তিনি স্বচ্ছন্দে স্বর্গরাজ্য ভোগ করিতে থাকুন। ঘৃতাচির পরাভব শুনিয়া দেবরাজ ইন্দ্র নারদকে কহিলেন, হে দেবর্ষে, এখন কি করা যায়? জাবালি ইন্দ্রত্ব চাহেন না জানিও আমি নিশ্চিন্ত হইতে পারিতেছি না। জনরব শুনিতেছি যে ওই দুর্দান্ত ঋষি সমস্ত দেবতাকেই উড়াইয়া দিতে চায়। নারদ কহিলেন, পুরন্দর, তুমি চিন্তিত হইও না, আমি যথোচিত ব্যবস্থা করিতেছি। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার
ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।